প্রভাবশালী নায়িকা, পৃথিবীতে ঘুরে বেড়ায়। সে একটা ফ্ল্যাটে থাকতো, মা বাপের সাথে সম্পর্ক নেই, কারেন্ট বিল দেয় না, ফ্ল্যাটের ভাড়া দেয় না, মালিক তার বিরুদ্ধে মামলা করছে, তার কোনো খোঁজ খবর নেই, মা বাপ তো খোঁজ খবর নেই না। পরিবারের লোকজন বলছে সে আমাদের হুকুম না মেনে আল্লাহর সাথে নাফরমানি করার কাজে গেছে, এই জন্য আমরা তার সাথে কোনো সম্পর্ক রাখিনি। আচ্ছা বলেন তো, এই পরিবার উচিত কাজ করছে না? অবশ্যই করছে। কিন্তু দেখেন মানুষের মৃত্যু কত করুণ ভাবে হয়। তার পরিবার আত্মীয় স্বজন মনে করছিল হয়তো কোনো বিদেশের বাড়িতে যায় আছে, এক সময় আসবে। যেই ফ্ল্যাটে থাকতো মালিক মামলা করছে, তার ভাড়া দেয় না বলে, কারেন্ট বিলও দেয় না, লাইনটাও কাটা ছিল, কোনো খোঁজখবর নাই। আশ্চর্যের ব্যাপার হলো ফ্ল্যাটের ভিতরে একাই মেয়ে থাকতো, ওই জায়গায় মরে পড়ে আছে। 11 মাস পরে দরজা ভেঙ্গে ভিতরে যায় দেখে পুরা দেহটা পোকায় ধরে আছে, দুর্গন্ধে ভিতরে যাওয়া যায় না। আমি শুধু কথাটা আপনাকে এইভাবে বুঝালাম, একজন নায়িকা নিশ্চিত তারা সুন্দরী হয়, এতে কোনো সন্দেহ নাই। এই দেহটা পর্যন্ত ফ্ল্যাটের ভিতরে পচে গলে সারকার হয়ে গেছে। এখন যদি এই দেহটা কাউকে মাগনা দেওয়া হয়, পৃথিবীর কেউ কি এই দেহটা নিতে রাজি হবে? কথা বুঝেন নাই? যদি ফ্রিতে দেওয়া হয় কেউ কি নিবে? কিন্তু জীবিত থাকা অবস্থায় পৃথিবীর কোটিপতিদেরকে যদি অফার দিত যে তোমরা কে আসো আমাকে বিয়ে করবা, 1000 জন যাইতো কি যাইতো না? এই দেহের কোনো দাম, এটা পচা দেহ, এটা পচা। তার নখগুলা গলে গেছে, তার চুলগুলা পড়ে গেছে, তার দেহটা পড়ে আছে, কোনো অস্তিত্ব নাই। পোকা, হলুদ পোকা ধরে আছে। পোকার মধ্যে অনেক রকমের পোকা আছে, সর্বশেষ ধরে কি পোকা? হলুদ রঙের পোকা। হলুদ রঙের পোকা তার দেহটাকে খেয়ে গেছে। এটা দেখার পরেও দুনিয়ার লোভ সামলাইতে কোনো লাভ নেই। আপনি নিশ্চিত থাকেন, আপনি আপনার ছেলে মেয়েকে যতটা অবস্থানেই দিয়ে যান না কেন, তাদের তকদিরে যা আছে তারা সেটাই পাবে। এর চাইতে 1 ইঞ্চি বেশি সম্পদের মালিক তারা হতে পারবে না। 100 কানি 100 বিঘা জমি দিয়ে গেছেন সন্তানকে, বাপ মরার পরে বিক্রি করে জিরু, এমন হাজার হাজার ঘটনা প্রতি গ্রামে গ্রামে আছেন। টাকাতে বাড়ি করে দিয়ে গেছে, বাপ মরার পরে বিক্রি করে 2 বছরের মধ্যে সব শেষ, ফকির নেই। এরকম ঘটনা বাংলাদেশে আছে না? কিন্তু আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে, দেশ যতটা ছেলে মেয়ে ততটা ঘর, ততটা বাড়ি দিয়ে যাইতে হবে। অথচ আমি খালি হাতে দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। যেই ছেলে মেয়ের জন্য আমি এত কিছু করতেছি, আমি মরার পরে আমার কবরে তারা একটা দিনও পাহারা দিবে না। উপবাস নিয়ে যারা স্কুলে মাদ্রাসায় গেছেন তারাই মানুষ হইছে। আর খাইতে খাইতে পেটকে ডোল বানাইয়া হাঁটতে পারে না, এদের বাচ্চা কাচ্চা মানুষ খুবই কম হয়েছে। আর এই যে খাওয়ায়, এগুলি মূলত হিংসার কারণে খাওয়ায়। আবার কিছু কিছু মহিলা আছে বাচ্চারে খাওয়ায় আর খোটা দেয়, কয় খাস না কেন, দেখছো নি তোর স্বাস্থ্য ভাই জেঠতো ভাই কত মোটা। কথা কি সত্য না মিথ্যা? মূল হিংসা। বলেন মূলে কি? এটি বোধহয় আপনাদের পরিবারে হয় না। এত ফেরেশতা দুনিয়াতে নাই, সব পরিবারই আছে। আমার কলেজার ভাইয়ারাম, 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি যে তোমারে যৌবন দিছিলাম, বলেন কথা কন না কেন, জোরে বলেন। যৌবন, উত্তেজনা দিছিলাম, যৌবন দিছিলাম, কোন কাজে লাগাইছ? একটা কথা মনে রাখবেন, যৌবন একবার চলে গেলে এটা আর না, এটা আর আসবে না। আপনি 20 বছর বয়সে, 30 বছর বয়সে বিয়ে করার পরে চুরি করে হরবে চলে গেছে, কথা সত্য নেই? এখন মুরগির গোশত, গরুর গোশত পিঠা বানায় আগে জামাইরে ফোন, জামাই কয় না শরীর বেশি ভালো না, এখন আর আসা যাবে না। তাহলে যৌবন এখন আসে না গেছে? যৌবন একবার চলে গেলে
পৃথিবীর কোনো ডাক্তার আপনার যৌবন ফেরত দিতে পারবে না, কারো ক্ষমতা নাই, হেতে নিজেরই যৌবন নেই। আমাদের বাংলাদেশের মানুষগুলা এত বোকা, আমাদের বাংলাদেশের মানুষগুলা এত বোকা, বিভিন্ন জায়গার বাথরুমের মধ্যে, এরপরে ওই যে বাসের মধ্যে স্টিকার লেখা দেখছে, কলকাতার হারবাল খাইলে যৌবন বাড়বে, আর এডি খাইয়া খাইয়া আগে যদ্দুরা ছিল হেডাও শেষ, এরকম ঘটনা আসেনি? তো তোর মতো গাদা কি দুনিয়াতে আর আছে? এগুলা কেন খাইতে গেছ? শোনেন, আমি একটা কথা বলি আপনাদেরকে, মানুষের যৌবন এটা আল্লাহর দেওয়া দান। এই যে চুল, দাড়ি, মোষ, মনোযোগ আছে, এই যে আমাদের দেহটা, এটা আল্লাহ পাক বানাইছেন, এটার মধ্যে এমন কিছু জিনিস আল্লাহ দিছে যেটা ডাক্তারদের কোনো কন্ট্রোলই, যেমন যৌবন। আপনার চুল পাকা শুরু হইলো, দাড়ি পাকা শুরু হইলো, বলেন তো পৃথিবীর কোন ডাক্তার ওষুধ দিয়া চুল পাকা দাড়ি পাকা বন্ধ করতে পারবে? এটা হরমোন। 20 বছর 22 বছর বয়সে গরুর গোশত এক টুকরা খাইলে যেই পরিমাণ উত্তেজনা শরীরে তৈরি হয়েছে, 50 বছর বয়সে 50টা খাইলেও 100 ভাগের 1 ভাগও আর উত্তেজনা হবে না। কারণ এটা যেভাবে আল্লাহ বানাইছে এভাবে আর নাই। কারণ কোরআনে আল্লাহ পাক বলছে, আমি তোমাকে প্রথমে বানাইছি দুর্বল করে, এরপরে আমি তোমাকে শক্তিশালী করে যৌবন দেওয়ার পরে আমি আবার তোমাকে পুনরার জায়গায় ফিরিয়ে নিচ্ছি। অর্থাৎ আবার কোথায় নিচ্ছি? দুর্বলতার জায়গায় নিয়ে যাচ্ছি। তো আল্লাহ বলতেছে, আমি তোমাকে দুর্বলতার জায়গায় নিয়ে যাচ্ছি, দুনিয়ার মানুষ আপনাকে কখনো সবলতা দান করতে পারবে না। আল্লাহ যদি মানুষে 1000 বছর করে হায়াত দিত, কি যে করত! হায়াত পায় 60 থেকে 70-80 বছর, 90 বছর। এতটুকুন হায়াত পাইয়া মানুষের উপরে যেই পরিমাণ অত্যাচার আর সম্পদের জন্য যতটা লোভ, 1000 বছর যদি হায়াত দিত, উপায় ছিল বলেন তো? এজন্য বলা হয়েছে, কবরে বাইতিন কুল্লু নাসিন দাখিলু, কবর এমন একটা ঘর যেই ঘরের ভিতরে ঢুকতেই হবে, না ঢুকে কোনো নিস্তার নেই। মাটির সাথে আল্লাহ মিশাই দিবেন। হাশরের ময়দানে তোলা হবে। আল্লাহ পাক বলেন, আমি যে তোমাকে কান দিলাম, আমি যে তোমাকে চোখ দিলাম, আমি যে তোমার হৃদয় দিলাম, প্রত্যেকটা জিনিসের হিসাব আমার কাছে দেওয়া লাগবে। ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে তোমার কান, তোমার চোখ, তোমার অন্তরে যে আমি নেয়ামত দিয়েছিলাম, প্রত্যেকটার হিসাব আমি আল্লাহর কাছে তোমাকে দেওয়া লাগবে। আচ্ছা বলেন তো, ঠান্ডা মাথা একটু চিন্তা করেন তো, আপনার কানের দাম কত? এই যে কান আপনি দেখতেছেন, খালি এনে একটা ডিজাইন করে রাখছে, বিষয়টা কি এরকম? একটু পরে মারা যাবে, এরপরেও দুনিয়ার লোভ সামলায় না। একটু পরে মারা যাবে, এরপরেও লোভ আছে নাকি নাই? ভাইয়েরে ঠকায়, বোনেরে ঠকায়, নিজের রক্তের মানুষদেরকে ঠকায়, পার্টনারকে ঠকায়, বন্ধুকে ঠকায়, বান্ধবকে ঠকায়, সবাইকে ঠকাইতে থাকে। নিজের লাগবে, নিজের বেশি লাগবে, অথচ মৃত্যুর সময় জিরো, কিছুই নিয়া। মানুষকে আল্লাহ পাক সুন্দর আকৃতিতে তৈরি করেছেন। মানুষ যে সুন্দর আকৃতিতে তৈরি হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। দেখেন মানুষের ডিজাইন, আপনি নিজের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন। আল্লাহ পাক বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে এমন একটা সময় তো ছিল যখন এই মানুষগুলোর কোনো অস্তিত্ব ছিল না। আমরা যারা মসজিদে এই মুহূর্তে বসে আছি বা পৃথিবীতে আমরা যারা অবস্থান করছি, আজ থেকে 100 বছর আগে আমাদের কেউ কি পৃথিবীতে ছিলাম না। আবার আগামী 100 বছর পর আমরা যারা এখন মসজিদে বসে আছি, আমাদের কারো কোনো অস্তিত্ব পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে? যাবে না। মাটির সাথে মিশাই দিবেন কে?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতে তোমাদেরকে আবার পুঁতে দেয়া হবে। এরপরে মাটি থেকে তোমাকে বের করে আনা হবে। আমি আল্লাহ রব্বুল আলামিনের সামনে তোমাকে দাঁড়াতে হবে। তোমার জিন্দেগির সমস্ত হিসাব দেওয়া ছাড়া এক চুল পরিমাণ পা নাড়াবার কোনো ক্ষমতা তোমার নেই। এক চুল নড়াচড়ার কোনো ক্ষমতা কি? সেদিন ছেলে মেয়ে, মা বাবা, ভাই বেরাদর, বন্ধু বান্ধব কেউ কোনো কাজে আসবে না। ছেলের কাছে আপনি সাহায্য পাবেন না, মেয়ের কাছে পাবেন না, স্ত্রীর কাছে পাবেন না, স্বামীর কাছেও পাবেন না, মা বাবার কাছেও কোনো সাহায্য পাওয়ার সম্ভাবনা বিন্দু মাত্র নাই। কেউ কারো কোনো সাহায্য করতে পারবে না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে এমন কারো কোনো ক্ষমতা নাই কেউ কারো পক্ষে কথা বলে। সবার জবান থেকে শব্দ একটাই, ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি। নিজের নিয়ে সকলে ব্যস্ত থাকবে, কারো উপকার করার ক্ষমতা কারো থাকবে না। এটা বুঝার পরেও খুব মনোযোগ দেন। হাসরের মাঠে আমি একা, কবরে আমি একা, এটা শোনার পরেও, বুঝার পরেও দুনিয়ার লোভ আমরা সামলাতে পারি না। দুনিয়ার লোভ আমাদেরকে গ্রাস করে রাখছে। একটা বাড়ি বানাইছে, আরেকটা বাড়ি লাগবে। একটা দোকান আছে, আরেকটা দোকান লাগবে। একটা জমি আছে, আরেকটা জমি লাগবেই। টাকার পরে টাকা লাগবে, স্বর্ণের পরে স্বর্ণ লাগবে। অথচ এই পৃথিবীতে যত স্বর্ণ অলংকার আছে, আল্লাহর হাবিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে যত স্বর্ণ অলংকার আছে সবগুলা পরে থাকবে। এমন একদিন আসবে এগুলা হাত দিয়ে ধরার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে যত স্বর্ণ আছে জমিন এগুলা ভূমি করে বের করে দিবে, স্বর্ণগুলা উপরে উঠে আসবে, কিন্তু মানুষ এগুলাকে আর ধরবে না, কারণ এগুলার কোনো ভ্যালু নাই। এগুলা ভ্যালু লেস হয়ে যাবে, মানুষের জন্য কোনো উপকার আসবে না। এই পৃথিবীতে যেই দেশের কাছে যত বেশি স্বর্ণ মজুদ আছে সেই দেশ তত বেশি সম্পদশালী বলা হয়, শক্তিশালী বলা হয়। কিন্তু এমন একদিন আসবে এই স্বর্ণের মালিকানা কেউ থাকবে না, কেউ এটা ধরেও দেখবে না। আমাকে কবরে একা থাকতে হবে, হাসরে আমাকে একাই আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এটা বারবার শোনার পরেও দুনিয়ায় আমরা, দুনিয়ার লোভে আমরা নিজেদেরকে এখান থেকে বের করে আনতে পারি না। এমন হাজার হাজার কোটি কোটি মানুষ আমাদের সমাজে আছে না? না, একটু পরে মারা যাবে এরপরও দুনিয়ার লোভ সামলায় না। একটু পরে মারা যাবে এরপরও লোভ আছে নাকি নাই? ভাইয়েরে ঠকায়, বোনেরে ঠকায়, নিজের রক্তের মানুষদেরকে ঠকায়, পার্টনারকে ঠকায়, বন্ধুকে ঠকায়, বান্ধবকে ঠকায়, সবাইকে ঠকাইতে থাকে। নিজের লাগবে, নিজের বেশি লাগবে, অথচ মৃত্যুর সময় জিরো, কিছুই নিয়া। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগে 10 তলা বিল্ডিং বানায় গেছে। বলেন তো, জোরে বলবেন। মা আয়েশা বলেন, আল্লাহর রাসূল ইন্তেকালের সময় আমাদেরকে সোয়াশের আটা দিয়ে গেছে। কত? একটু জোরে বলেন, কত? সোয়াশের, বুঝেন তো? মানে 1 সেরের উপরে আর 1 পোয়া। বিশ্ব নবী, কত মর্যাদা আল্লাহ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি ইন্তেকালের সময় তার পরিবারকে দিয়ে গেছে সোয়াশের আটা। আচ্ছা বলেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার সোয়াশের আটা রাসূল থেকে পাইছে?
তারা কি রিজিকে দুনিয়াতে মারা গেছিল? না খায়া মরছে? তাদেরকে লালন পালন করছে কে? কিন্তু আমি আপনার বেলায় ভিন্ন, ছেলে মেয়ের একটা অবস্থানে দিয়ে দিতে হবে। আপনি নিশ্চিত থাকেন, আপনি আপনার ছেলে মেয়েকে যতটা অবস্থানেই দিয়ে যান না কেন, তাদের তকদিরে যা আছে তারা সেটাই পাবে। এর চাইতে 1 ইঞ্চি বেশি সম্পদের মালিক তারা হতে পারবে না। 100 কানি 100 বিঘা জমি দিয়ে গেছেন সন্তানকে, বাপ মরার পরে বিক্রি করে জিরু, এমন হাজার হাজার ঘটনা প্রতি গ্রামে গ্রামে আছেন। টাকাতে বাড়ি করে দিয়ে গেছে, বাপ মরার পরে বিক্রি করে 2 বছরের মধ্যে সব শেষ, ফকির নেই। এরকম ঘটনা বাংলাদেশে আছে না? কিন্তু আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে, যে যতটা ছেলে মেয়ে ততটা ঘর ততটা বাড়ি দিয়ে যাইতে হবে। অথচ আমি খালি হাতে দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। যেই ছেলে মেয়ের জন্য আমি এত কিছু করতেছি, আমি মরার পরে আমার কবরে তারা একটা দিনও পাহারা দিবে না। বিশ্বাস করেন, ছেলে মেয়ের ভালোবাসা, আদর যা দেখতেছেন সবগুলা মরিচিকা, এগুলা দিয়ে আখেরাতে কিচ্ছু পাওয়া। মানুষের এই দেহ মাটির সাথে মিশে যাবে, এটা কত % সত্য আপনারা বলেন তো? আপনাদের সামনে হাজার হাজার মানুষের দেহ মাটিতে মিশছে নাকি মিশে নেই? আপনি আজকে মারা যাবেন, 10 দিন পর আপনার দেহ থেকে যেই পরিমাণ দুর্গন্ধ বের হবে, আপনার স্ত্রী আপনার লাশের কাছে বসবে? পাকিস্তানের একজন নায়িকা, কথা কি মনোযোগ আছে তো? তো নায়িকারা স্বাভাবিক পর্যায়ে তারা একটু সাজগোজ বেশি করে, তারা সুন্দরী হয়, এক কথায় সুন্দর হয় কি না? পাকিস্তান রাষ্ট্র হিসাবে যেহেতু ইসলামকে বেশি প্রমোট করে, মেয়ে এই লাইনে যাওয়ার অপরাধে মা বাপ তার সাথে সম্পর্ক কি করছে? ছিন্ন করছে। কথাটা খুব মনোযোগ দেন। প্রভাবশালী নায়িকা, পৃথিবীতে ঘুরে বেড়ায়, সে একটা ফ্ল্যাটে থাকতো, মা বাপের সাথে সম্পর্ক নেই। কারেন্ট বিল দেয় না, ফ্ল্যাটের ভাড়া দেয় না, মালিক তার বিরুদ্ধে মামলা করছে, তার কোনো খোঁজ খবর নেই। মা বাপ তো খোঁজ খবর নেই না। পরিবারের লোকজন বলছে সে আমাদের হুকুম না মেনে আল্লাহর সাথে নাফরমানি করার কাজে গেছে, এই জন্য আমরা তার সাথে কোনো সম্পর্ক রাখিনি। আচ্ছা বলেন তো, এই পরিবার উচিত কাজ করছে না? অবশ্যই করছে। কিন্তু দেখেন মানুষের মৃত্যু কত করুণ ভাবে হয়। তার পরিবার আত্মীয় স্বজন মনে করছিল হয়তো কোনো বিদেশের বাড়িতে যায় আছে, এক সময় আসবে। যেই ফ্ল্যাটে থাকতো মালিক মামলা করছে, তার ভাড়া দেয় না বলে, কারেন্ট বিলও দেয় না, লাইনটাও কাটা ছিল, কোনো খোঁজখবর নাই। আশ্চর্যের ব্যাপার হলো, ফ্ল্যাটের ভিতরে একাই মেয়ে থাকতো, ওই জায়গায় মরে পড়ে আছে। 11 মাস পরে দরজা ভেঙ্গে ভিতরে যায়, দেখে পুরা দেহটা পোকায় ধরে আছে, দুর্গন্ধে ভিতরে যাওয়া যায় না। আমি শুধু কথাটা আপনাকে এইভাবে বুঝালাম। একজন নায়িকা, নিশ্চিত তারা সুন্দরী হয়, এতে কোনো সন্দেহ নাই। এই দেহটা পর্যন্ত ফ্ল্যাটের ভিতরে পচে গলে সারকার হয়ে গেছে। এখন যদি এই দেহটা কাউকে মাগনা দেওয়া হয়, পৃথিবীর কেউ কি এই দেহটা নিতে রাজি হবে? কথা বুঝেন নাই? যদি ফ্রিতে দেওয়া হয় কেউ কি নিবে? কিন্তু জীবিত থাকা অবস্থায় পৃথিবীর কোটিপতিদেরকে যদি অফার দিত যে তোমরা কে আসো আমাকে বিয়ে করবা, 1000 জন যাইতো কি যাইতো না? এই দেহের কোনো দাম, এটা পচা দেহ, এটা পচা। তার নখগুলা গলে গেছে, তার চুলগুলা পড়ে গেছে, তার দেহটা পড়ে আছে, কোনো অস্তিত্ব নাই। পোকা, হলুদ পোকা ধরে আছে। পোকার মধ্যে অনেক রকমের পোকা আছে, সর্বশেষ ধরে কি পোকা? হলুদ রঙের পোকা। হলুদ রঙের পোকা তার দেহটাকে খেয়ে।
এটা দেখার পরেও দুনিয়ার লোভ সামলাইতে কোনো লাভ নেই। যদি বুঝতাম খালি হাতে আমাকে কবরে যাওয়া লাগবে, তাহলে ভাইয়ে ভাইয়ে কোনোদিন জায়গা জমি ভাগ করার সময় দ্বন্দ্বে যাইতাম না, বরং একটা ঘোষণা দিতাম, আল্লাহর কোরআনে যেভাবে আছে সেভাবে ভাগ করে দাও, 1 ইঞ্চিও জায়গা বেশি চাই না, কাউকে ঠকাইতেও। কথা আসতে বললেন যে। মসজিদে যখন বসি, মাহফিলের প্যান্ডেলে যখন বসি, আলেম ওলামারা আমাদেরকে দিব্যি ঘোষণা দিতেছেন, খবরদার ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করেন না, সম্পদ আল্লাহর কোরআনের আইন অনুযায়ী ভাগ করে ইনসাফ ভিত্তিক নিবেন। এটা শোনার পরেও ঘরে গেলে মহিলাদের ধাক্কা খাইয়া এরপরে আর জায়গা মতো ঠিক থাকে না, ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে, ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের সম্পত্তি নিয়ে মামলা করে, এমন ভাই আমাদের সমাজে সমাজে আছে না? না, এই দেহটা মাটির সাথে মিশবে, আমাদের সামনেই তো মিশে যায়। আমার আব্বারে কবর দিছি, আমার আম্মারে কবর দিছি, আমার দাদিরে দিছি, নানারে দিছি। আপনি যাদেরকে কবর দিছেন, আপনি জানতো কবরটা একটু খুঁড়ে দেখেন তো তাদের কোনো অস্তিত্ব আছে কিনা, চেহারাটা আছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলতেছেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, রব্বি আরিনি, আমার রব, আয় আমার আল্লাহ, তুমি আমারে দেখাও তুমি মৃতকে কিভাবে জীবিত করবা। সুবহানাল্লাহ করেন। নবী নবী বলতেছে, আল্লাহ ও আমার রব, আরিনি, আমাকে দেখাও, কাইফা তুহিল মাউতা, তুমি কিভাবে মৃতকে জীবিত করো, মাটির সাথে মিশে যাবে, অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, ও রব আমার একটু দেখাও। আল্লাহ পাক বলতেছেন, আওয়ালাম তুমিন, ও ইব্রাহিম, আমি যে মাটির সাথে মিশে যাওয়া মানুষগুলোকে জীবিত করব, তুমি কি বিশ্বাস করো না? তুমি কি বিশ্বাস করো না? ক্বালা বালা, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ অবশ্যই বিশ্বাস করি। সুবহানাল্লাহ বলেন। অবশ্যই বিশ্বাস করি। লিয়াত মাইন্না কালবি, কিন্তু আমি বুঝি না, আমারে যদি তুমি একটু দেখাও আমার আত্মাটা শান্তি পায়। সুবহানাল্লাহ পড়েন। ও আমার আল্লাহ, তুমি যে মৃত্যুকে জীবিত করবা এটা আমি বিশ্বাস করি, কিন্তু তুমি যদি আমারে দেখাও আমার আত্মাটা কি হয়? শান্তি পায়। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম 4টা পাখি ধরে নিয়ে আসো, 4 কালারের, 4 রঙের, জবে করো, কাটো কুটো একসাথে মিলাও, পাহাড়ের চূড়ার উপরে ছড়ায়া দাও, যাতে একটার হাড্ডি আরেকটার সাথে মিশে যায়, খুঁজে না পাওয়া যায়। হযরত ইব্রাহিম নবী 4টা পাখিকে ধরে জবে করে, টুকরা টুকরা করে, একটার সাথে আরেকটা মিশায়া এমনভাবে মিশাইছে ভর্তা বানায় ফেলছে। আল্লাহ বলেন, এগুলা পাহাড়ের চূড়ায় ছিটাইয়া দাও। পাহাড়ের চূড়ায় যখন ছিটাইয়া দিছে, আল্লাহ পাক বলে, ইব্রাহিম এখন কি তুমি এগুলা বাইর করতে পারবা কোন পশমটা কোন পাখির? কয় না আল্লাহ, সম্ভব না। আল্লাহ বলেন, এবার তুমি এই পাখিগুলাকে তোমার দিকে তোমার রবের নামে ডাকো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি যখন পাখিদেরকে ডাক দিলাম, সাথে সাথে দেখতে পেলাম প্রত্যেকটা পশম উড়ে উড়ে এসে, গোশতের টুকরাগুলো উড়ে উড়ে এসে আগের মতো জোড়া লেগে প্রত্যেকটা পাখি আলাদা হইয়া আল্লাহর জিকির করতেছে। ক্ষমতা কার? আল্লাহ পাকের। শোয়েব আলাইহিস সালাম গাদাটারে বাইন্ধা রাখছে, গাদাই তো ছিল, মনোযোগ আছে আপনাদের? গাছের সাথে বেঁধে রাখছে, গম দিছে, গমের থেকে উইটা দেখে গাদা মাটির সাথে মিশিয়ে রয়েছে, হাড্ডি গুড্ডি কিছুই। 100 বছর পর, কত বছর? শোয়েব আলাইহিস সালামকে আল্লাহ, আমার গাদাকে আল্লাহকে তুমি ডাকো, ডাক দিছে, এবার গাদা জমিন থেকে জীবিত হয়েছে। যখন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম একজনের কবরের পাশে যায় ডাক দিছে, উঠো। কবরের ব্যক্তিটি মারা গেছে 1000 বছর আগে। সুবহানাল্লাহ। উঠে লোকটি থরথর করে কাঁপতেছে। ঈসা আলাইহিস সালাম বললেন, তুমি কাঁপো কেন?
তুমি কি ভয় পাইছো? কয় না, আমি ভয় তো পাইছি ওই কারণে তুমি যেভাবে ডাকছো, আমি যে উঠলাম আমার কাছে মনে হইল যে কিয়ামত কি হয়ে গেল নাকি। কবরে কি দলবল নিয়ে থাকবেন না একা থাকবেন? স্ত্রী নিয়ে ঘুমাবেন? হান্ডি বাতিল নিয়ে যাবেন? ফ্যান নিয়ে এসি নিয়ে যাবেন? একা 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 একা। এটা বুঝলে দুনিয়ার মায়া ছেড়ে দিতাম আমরা। মাউতে কাসেন করলো না সেন সারেব, কবি কি সুন্দর করে বলেছেন, মাউতে কাসেন করলো না সেন সারেব, কবরে বাইতেন করলো না সেন দাখেলো। পৃথিবীতে মৃত্যু নামক একটা শরবত আছে। শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছেন, ঘাটা বাড়িতে শরবত দিছে, ইচ্ছা খাইলেও পারেন না খাইলেও পারেন, জোরাজুরি নাই। কিন্তু কবি বলতেছে মৃত্যু নামক যে শরবত আছে তোমাকে পান করাই লাগবে, কিন্তু সমস্যা একটা, এটা যে কখন হাজির হবে তুমি নিজেও জানো না। বিয়ে করতে রওনা দিছে, রাস্তায় যে অ্যাক্সিডেন্ট করে মরে গেছে, এমন বোধহয় একদিনও শোনেন নাই। বিয়ে করতে রওনা দিছে, বিয়ে যাইতে পারে নাই, রাস্তায় শেষ। বিয়ে করছে, বউ নিয়ে বাড়িতে রওনা দিছে, রাস্তায় অ্যাক্সিডেন্ট করে বউ শেষ, স্বামীও শেষ। ঘটনা আসেনি? কিসের অহংকার, কিসের অহংকার? কিচ্ছু না, কিছুই না। দাগিয়ানুস ইসলামী আন্দোলনের যুবকদেরকে এলাকা থেকে তাড়ায় দিলেন। সূরা কাহাফ পড়েন না আপনারা প্রতি জুমার দিন? যুবকগুলা এলাকা থেকে চলে যাচ্ছে রাতের বেলা, তাদের সাথে একটা কুকুরও রওনা দিছে আসহাবে কাফের। এই আলোচনা আরেকদিন করব, শুধু এতটুকু বলে দেই, তারা একটা গুহার ভিতরে যেয়ে ঢুকছে, ঢুইকা ঘুমায় গেছে, তাদের সাথে কুকুরটাও ঘুমায় আছে। এমন লম্বা ঘুম তারা দিছে, যেই বাদশার আমলে তারা ঘুম দিছে সেই বাদশাও নাই, তার পরেরটাও নাই, পরেরটাও নাই, পরেরটাও নাই। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দেখে পৃথিবীর পরিবেশ আগের মতো নেই। কয়শো বছর ঘুমাইছে? 309 বা 350 বলে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে হইল না? আপনাদের জুমুরে 100 বছর আগে যেই লোকটা মারা গেছে, এই লোকটার এখন জুমুরে আইনা দিলে কিচ্ছু চিনবো? কবে এনে মেইল এসে করতে, এনে রাস্তায় লোক করতে, এনে মসজিদে লোক করতে বলবে না? প্রত্যেককে হাসরের মাঠে উঠতে হবে। কথাটা বলছিলাম এই কারণে, এরপরও পৃথিবীর মায়া ছাড়তে পারি না। মানুষকে ঠকাই দিচ্ছি, আমি আমার মতো করে চাই, রাজ্য আমার, দুনিয়া আমার, সমাজ আমার। বিশ্বাস করেন এই ক্ষমতা, এই দম্ভ, এই অহংকার, এই সম্পদ কিচ্ছু আমাদের সাথে যাবে না। এটা জানি, জানার পরেও আরো ক্ষমতা চাই, আরো। আমি মাঝে মধ্যে চিন্তা করি ব্যক্তিগতভাবে, আল্লাহ যদি মানুষে 1000 বছর করে হায়াত দিত, কি যে করত। হায়াত পায় 60 থেকে 70, 80 বছর, 90 বছর। এতটুকুন হায়াত পাইয়া মানুষের উপরে যেই পরিমাণ অত্যাচার আর সম্পদের জন্য যতটা লোভ, 1000 বছর যদি হায়াত দিত, উপায় ছিল বলেন তো? এজন্য বলা হয়েছে কবরে বাইতেন করলো না সেন দাখিল। কবর এমন একটা ঘর, যেই ঘরের ভিতরে ঢুকতেই হবে, না ঢুকে কোনো নিস্তার নেই। মাটির সাথে আল্লাহ মিশাই দিবেন। হাসরের ময়দানে তোলা হবে। আল্লাহ পাক বলেন, আমি যে তোমাকে কান দিলাম, আমি যে তোমাকে চোখ দিলাম, আমি যে তোমার হৃদয় দিলাম, প্রত্যেকটা জিনিসের হিসাব আমার কাছে দেওয়া লাগবে। ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে তোমার কান, তোমার চোখ, তোমার অন্তরে যে আমি নেয়ামত দিয়েছিলাম,
প্রত্যেকটার হিসাব আমি আল্লাহর কাছে তোমাকে দেওয়া লাগবে। আচ্ছা বলেন তো, ঠান্ডা মাথা একটু চিন্তা করেন তো, আপনার কানের দাম কত? এই যে কান আপনি দেখতেছেন, খালি এনে একটা ডিজাইন করে রাখছে, বিষয়টা কি এরকম? আপনি কি এই জায়গা দিয়ে শোনেন না ভিতরের জায়গা দিয়ে শোনেন? কেমনে শোনেন বলেন তো? এটার ভিতরে কি আছে? কাইটটা দেন কিছু না, কয়টা পশম পাবেন। সুবহানাল্লাহ আসে না? কয়টা কি আছে? পশম আছে, কয়েকটা পশম, যেটা বাদ্য আপনি যেটা দিয়ে শুনেন। ওই যে কানের পর্দা কয় না, পর্দা নাই, শুনবেন কি জিনিস আল্লাহ দিলেন। আল্লাহ পাক বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষ কি বুঝে না যে একটা সময় তার কোনো অস্তিত্বই ছিল? আমি আজ থেকে 50 বছর আগে পৃথিবীর মানুষ আমার নাম জানতো? আপনারা যাদের বয়স যতটুকু হয়েছে, আপনার জন্মের আগে কেউ জানতো? আপনার জন্মের আগে তো আপনি ছেলে না মেয়ে এটাও তো আপনার মা বাবা জানতো না, কিন্তু অস্তিত্ব কে দিছে? তো আপনি কি মনে করছেন, আমি কি মনে করতেছি এই যে আল্লাহ এত সুন্দর করে আমারে বানাইছে, কোনো হিসাব কিতাব নিবে না? আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বান্দাকে আল্লাহ 5টা প্রশ্ন করবে। জোরে বলেন কয়টা? লা তাজাউলু কাদামা আবদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইয়াসআল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5টা প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত দিতে না পারবা, লা তাজাউলু কাদামা, তোমরা তোমাদের কদমগুলাকে এক চুল পরিমাণও নাড়াতে পারবা না। প্রথম প্রশ্ন করা হবে, আন উমরি ফিমা আফনা, তোমারে যে আমি বয়স দিছিলাম, জিন্দেগি দিছিলাম 70 বছর 80 বছর বয়স, তুমি তোমার জীবনটা কোন কাজে লাগাইছ? আহারে, তাস খেইলা, জুয়া খেইলা, সময় নষ্ট করলাম, আড্ডা দিলাম, কত কিছু করলাম, অন্যায়ের পথে চললাম, চাঁদাবাজি করলাম, মানুষের জমি জামা দখল করলাম, ঝগড়াঝাটি কইরা তর্ক কইরা সময়টা কাটায় দিলাম, অথচ জিন্দিগির হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে নাকি লাগবে না? কত সময় ব্যয় করে দিছি, কত সময় আমাদের মোবাইলে চলে যাচ্ছে, কত সময় টেলিভিশনের সামনে চলে যাচ্ছে। উপায় নাই, বিশ্বাস করেন উপায় নাই। ফেসবুকে ঢুকলে আর বাইরে হয় না, আছেন এরকম লোক? ইউটিউবে ঢুকলে আর বাইরে হয় না। এখন তো বাচ্চা অবস্থায় শুরু, বাচ্চাদেরকে কোনো ক্রমেই মোবাইল ছাড়া খাওয়ানো যায় না। কথা কি ঠিক বললাম? এটা কি মোল্লার ঘর, কি মৌলবীর ঘর, কি নেতার ঘর, কি খেতার ঘর, সব একই অবস্থা, সব এক অবস্থা। কারণ আপনার বাচ্চাটা যখন দেখতেছে আরেকজনের বাচ্চা মোবাইল টিপে, আপনারটাকে আপনি আটকায় রাখতে পারবেন? আপনার ঘরে টিভি নাই মনে করেন, আপনি একেবারে সিদ্ধান্ত নেন আমি টিভি রাখবো না আমার ঘরে, নিশ্চিত থাকেন চুরি করে বাচ্চাগুলো আরেকজনের ঘরে যায় টিভি দেয়। আপনি আপনার বাচ্চাকে মোবাইল দেন না, আপনি আপনার বাচ্চাকে মোবাইল দেন নাই, নিশ্চিত থাকেন আপনার বাড়িতে মেহমান আসবে না, ওই মেহমানের মোবাইল নিয়ে বাচ্চারা টানাটানি করবে। আপনি দেন নাই, কিন্তু বাচ্চার ফুফু আসছে বেড়াইতে, এখন বাচ্চা দৌড়ে যে ফুফুর মোবাইলটা যখন হাতে নিছে, এখন আর আপনার করার কিছু নাই। আপনি বাধা দিলে ফুফুরা কয়, দমকাইস না, আমি আইছি একটু সময়ের জন্য, টিপুক, কিচ্ছু হবে না। এটা মহামারী আকার ধারণ করছে, মহামারী আকার। এবং আপনারা মাঝে মধ্যে দেখবেন আপনাদের ঘরেই আছে, মাঝে মধ্যে দেখবেন আপনার ঘরে 4 জন লোক এক রুমে, দেখবেন সবার তো মোবাইল, সবাই আলাদা আলাদা টিপতেছে। একটা সময় ছিল জামাই মসজিদ থেকে কি বলে ফজরের নামাজ পড়ে ঘরে গেছে, বউ ফজরের নামাজ পড়ে বসে আছে, মুড়ি খাইতো, নাস্তা খাইতো, কথাবার্তা বলতো। আর এখন জামাইও ঘরে গিয়া মোবাইল, বউ আগের থেকে নামাজ পড়ে মোবাইল, ইউটিউব দেখতেছে। ঘটনা সত্য না মিথ্যা? আসতে কয়, সত্য না মিথ্যা? সময় আমাদের শেষ, কিন্তু এই সময়ের হিসাব কার কাছে দেওয়া লাগবে? বাঁচার কোনো রাস্তা নেই। আল্লাহর নবী বললেন, কয়টা প্রশ্নের কথা বলছিলাম? প্রশ্নের জবাব না দিয়া বাঁচার কোনো রাস্তা নাই। 2 নম্বর প্রশ্ন করা হবে, আমি যে তোমাকে জ্ঞান দিছিলাম, তুমি এই জ্ঞানগুলা কোন কাজে ব্যয় করছো? প্রত্যেকটা মানুষের কাছে জ্ঞান আছে, মূর্খ মানুষ বলতে কিছু নাই, ভালো মন্দ বুঝেনি।
হেতে জীবনে স্কুলে যায় নাই, মনে করেন কোথায় যায় নাই, কোনো লেখাপড়া করে নাই। বলেন তো সে ভালো মন্দ বুঝে নাকি বুঝে না? দেখেন আমাদের গ্রামে একটা ছেলে সহজ সরল কয় আর কি, মানুষ একেবারে সহজ সরল, দুনিয়ার কিছুই বুঝে না। এক কথা, আপনি তারে যদি বলেন তুই খাইতে থাক, হেতে খাইতেই থাকে, যদি বলেন কাজ করতে থাক, করতেই থাকে, মানে দুনিয়ার কোনো খোঁজ। আবার খাবার না দিলে 3 দিনও চায় না। তো আপনি বলেন তো তার বিষয়টা ভিন্ন না? এই ছেলেটা কয়েকদিন আগে আমি বাড়িতে গেছি, আমার সাথে দেখা করতে আসছে। পরনে একটা লুঙ্গি, হাতে একটা ওই যে ছাগলের খুঁটি, বুঝেন তো, রশি সহ। তা আসার পরে আমি বসে আছি একটা চেয়ারে, আরো চেয়ার খালি আছে। তো জিজ্ঞেস করলাম তুমি সালাম দিছে, কেমন আছো? কয় কাকা ভালো আছি। তা আমি বললাম তুমি বসো। কয় না, আপনার সামনে বসি কেমনি? মনোযোগ আছে আপনাদের? কি বলছে কথাটা? তার জ্ঞান আছে, এই কথা কেউ বিশ্বাস করবে না, কিন্তু এই ছেলেটাও বুঝে যে এই লোকের সামনে বসা তার। আমি আপনাকে বুঝাইলাম আর কি, যে জ্ঞান ছাড়া মানুষ, যারে যতটুকু জ্ঞান দেওয়ার দরকার আল্লাহ ততটুকুই তারে দেয়, কিন্তু সে জ্ঞানটাকে প্রপারলি কাজে লাগায় না। যেই লোকটা লাশের উপরে পাথর মারল, আপনার কি মনে হয় তার জ্ঞান নাই? যেই লোকটা লাশের উপরে দাঁড়াইয়া যেই যুবকগুলা নাচানাচি করলো, আপনার কি মনে হয় তাদের জ্ঞান নাই? যারা মানুষের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা দিতে যায়, তাদের জ্ঞান আরো বেশি না কম? জ্ঞান আছে বললেই তো চালাকি করে সেখানে যায় এটা কাজে লাগায়। বিচারে বসলে যেই লোকগুলোর চাপাবাজির কারণে ন্যায় বিচার করা যায় না, তাদের জ্ঞান কি কম না বেশি? তো জ্ঞান আছে বলেই তো চাপাবাজি করে। কিন্তু আল্লাহ পাক এই ব্যাপারে জিজ্ঞেস করবেন, আমি যে তোমাকে জ্ঞান দিছিলাম, তুমি জ্ঞানটা কোন কাজে খরচ করছো, হিসাব দাও। বাঁচার কোনো উপায় আছে নি? নাই। 3 নম্বরে আল্লাহ পাক বলবেন আমি যে তোমার সম্পদ দিছিলাম, বলেন কি? আমি যে তোমাকে সম্পদ দিছিলাম, সম্পদগুলো তুমি কোন কাজে ব্যয় করছ? টাকার মালিক হইয়া সিনেমা হল বানায়, টাকার মালিক হইয়া মেলা দেয়, গানের আসর বসায়, ছেলে মেয়ের বিয়ার অনুষ্ঠানে, জন্মদিনের অনুষ্ঠানে গানের মতো নোংরা অনুষ্ঠান বসায়, এমন লোক আমাদের সমাজে আছে না? নাই। মাইকেল জ্যাকসনের নাম শুনছেন? কথা কয় না। পৃথিবীর একজন শাসক, নাম বলতে চাই না, মুসলমান, ভালো মানুষও নাকি। এই বেড়ার জন্মদিনে মাইকেল জ্যাকসনের নাচ আর গান শুনতে মন চাইছে। স্পেশাল বিমান দিয়া মাইকেল জ্যাকসনকে $1 কোটি খরচ কইরা, $1 কোটি টাকা নয়, $1 কোটি খরচ কইরা আইনা জন্মদিনে হেরে নাচাইছে। এই টাকাটা ভালো কাজে গেছে না অন্যায় কাজে গেছে? মেলা দেয় না? মেলার মধ্যে জুয়া আছে নি? জুয়া আছে দেখেই তো মেলায় মানুষ যায়। কুমিল্লার এক মেলা দিয়া কত কাহিনী গেছে নি? গেছে। তাহলে এই যে মাল আল্লাহ দিছিলেন, আল্লাহ জিজ্ঞেস করবে তুমি কোন কাজে ব্যয় করছো। শোনেন, ইসলামে বখিল হওয়া জায়েজ নাই, আবার একেবারে সব ছেড়ে দেওয়াও কি নাই? জায়েজ নেই। মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আমের মৌসুম, ঘরের মধ্যে আম একেবারে কি বলে ক্যারেটে আইনা রাখছেন, কিছু খাইতেছে, বাচ্চারা কিছু ফালাইতেছে, কিছু পচাইতেছে, জায়েজ নেই। আমার টাকা আছে কিন্তু বখিলামির কারণে 1 কেজিও কিনা ছেলে মেয়েরে খাওয়াইতে রাজি নাই, এইটাও করা যাবে না। আপনার বাচ্চাটা যতটুকু খায় ততটুকু দিবেন। এই ব্যাপারে আরেকদিন একটা আলোচনা দেব, বাচ্চাদের খাবারের বিষয়ে। বাচ্চাদের খাবারের বিষয়ে আমরা ইনসাফ করি না। কিছু কিছু মহিলা আছে, বাচ্চা কিন্তু এত বড় বলের মধ্যে ভাত লইয়া তার হাতে একটা মোবাইল দিয়া 2 ঘন্টা লাগাইয়া, কথা কি ঠিক? মানে 2 ঘন্টা লাগাইয়া ঢুকাইতেছে, মানে যেটা প্রথম খাওয়াইছিল সেটা হজম হয়ে গেছে অলরেডি, কিন্তু প্লেটে এখনো খানা আছে।
এরকমের মা আসেনি? এইদিকে বাচ্চাটির ফ্যাক্টরি হয় এত বড়, এইটি ভবিষ্যতে আর কোনো কাজে লাগে না। শোনেন, উপবাস নিয়ে যারা স্কুলে মাদ্রাসায় গেছেন তারাই মানুষ হইছে। আর খাইতে খাইতে পেটকে ডোল বানাইয়া হাঁটতে পারে না, এদের বাচ্চা কাচ্চা মানুষ খুবই কম হইছে। আর এই যে খাওয়ায়, এগুলি মূলত হিংসার কারণে খাওয়ায়। আবার কিছু কিছু মহিলা আছে বাচ্চারে খাওয়ায় আর খোটা দেয়, কয় খাস না কেন, দেখছো তোর স্বাস্থ্য ভাই জেঠতো ভাই কত মোটা। কথা কি সত্য না মিথ্যা? মূল হিংসা। বলেন মূলে কি? এটি বোধহয় আপনাদের পরিবারে হয় না। এত ফেরেশতা দুনিয়াতে নাই, সব পরিবারই আছে। আমার কলেজার ভাইয়ারাম, 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি যে তোমারে যৌবন দিছিলাম, বলেন কথা কন না কেন, জোরে বলেন। যৌবন, উত্তেজনা দিছিলাম, যৌবন দিছিলাম, কোন কাজে লাগাইছ? একটা কথা মনে রাখবেন, যৌবন একবার চলে গেলে এটা আর না, এটা আর আসবে না। আপনি 20 বছর বয়সে, 30 বছর বয়সে বিয়ে করার পরে চুরি করে হরবে চলে গেছে, কথা সত্য নেই? এখন মুরগির গোশত, গরুর গোশত পিঠা বানায় আগে জামাই কয় না শরীর বেশি ভালো না, এখন আর আসা যাবে না। তাহলে যৌবন এখন আসে না গেছে? যৌবন একবার চলে গেলে পৃথিবীর কোন ডাক্তার আপনার যৌবন ফেরত দিতে পারবে না, কারো ক্ষমতা নাই, হেতের নিজেরই যৌবন নাই। আমাদের বাংলাদেশের মানুষগুলা এত বোকা, আমাদের বাংলাদেশের মানুষগুলা এত বোকা, বিভিন্ন জায়গার বাথরুমের মধ্যে, এরপরে ওই যে বাসের মধ্যে স্টিকার লেখা দেখছে, কলকাতার হারবাল খাইলে যৌবন বাড়বে, আর এডি খাইয়া খাইয়া আগে যদ্দুরা ছিল হেডাও শেষ, এরকম ঘটনা আসেনি? তো তোর মতো গাদা কি দুনিয়াতে আর আছে? এগুলা কেন খাইতে গেছ? শোনেন, আমি একটা কথা বলি আপনাদেরকে, মানুষের যৌবন এটা আল্লাহর দেওয়া দান। এই যে চুল, দাড়ি, মোষ, মনোযোগ আছে, এই যে আমাদের দেহটা, এটা আল্লাহ পাক বানাইছেন, এটার মধ্যে এমন কিছু জিনিস আল্লাহ দিছে যেটা ডাক্তারদের কোনো কন্ট্রোলই, যেমন যৌবন। আপনার চুল পাকা শুরু হইলো, দাড়ি পাকা শুরু হইলো, বলেন তো পৃথিবীর কোন ডাক্তার ওষুধ দিয়া চুল পাকা দাড়ি পাকা বন্ধ করতে পারবে? এটা হরমোন। 20 বছর 22 বছর বয়সে গরুর গোশত এক টুকরা খাইলে যেই পরিমাণ উত্তেজনা শরীরে তৈরি হয়েছে, 50 বছর বয়সে 50টা খাইলেও 100 ভাগের 1 ভাগও আর উত্তেজনা হবে না। কারণ এটা যেভাবে আল্লাহ বানাইছে এভাবে আর নাই। কারণ কোরআনে আল্লাহ পাক বলছে, আমি তোমাকে প্রথমে বানাইছি দুর্বল করে, এরপরে আমি তোমাকে শক্তিশালী করে যৌবন দেওয়ার পরে আমি আবার তোমাকে পুনরার জায়গায় ফিরিয়ে নিচ্ছি। অর্থাৎ আবার কোথায় নিচ্ছি? দুর্বলতার জায়গায় নিয়ে যাচ্ছি। তো আল্লাহ বলতেছে, আমি তোমাকে দুর্বলতার জায়গায় নিয়ে যাচ্ছি, দুনিয়ার মানুষ আপনাকে কখনো সবলতা দান করতে পারবে না। গুরুত্বপূর্ণ আলোচনা আমার কাছে এই ব্যাপারে আছে, আগামী জুমাতে করব। তবে একটা কথা শেষ বলি, আমাদের যৌবনে যখন ভাটা পড়ে, আর এই যৌবন আপনি আর আগের জায়গায় নিতে পারবেন না, এটা নিশ্চিত থাকেন। কোনো ওষুধ খাইয়েন না। এই কলকাতার হারবার মারবার এগুলো সব ধোকা, এগুলো সব ধোকা ধোকা ধোকা, আপনাকে শেষ করে দিবে। কারণ যে আল্লাহ আপনাকে যৌবন দিছিলেন, সেই আল্লাহ আপনাকে আবার কি দিচ্ছে? দুর্বলতা। এটাকে কন্ট্রোল করার ক্ষমতা কারো নাই। এই যে চুল পাকা শুরু হয়েছে, দাড়ি পাকা শুরু হয়েছে, আপনি মনে করছেন ওষুধ খাইলে, ভিটামিন খাইলে এটি ভালো হয়? জীবনেও না, কিচ্ছু করতে পারবে। আচ্ছা বলেন তো, 5 বছর বয়সের বাচ্চাদের মোচ ওঠেনি? কথা আসতে কর। দাড়ি উঠেনি? 6 বছর, 7 বছর। কিন্তু যখন যৌবন আসে 17-18 বছরে, তারে দাড়ি দেয় কে? কথা আসতে কয়। আল্লাহ দিছে।
যিনি দাড়ি দিছেন তিনি দাড়ি পাকাচ্ছেন, এটা কোরআনের আয়াত। যিনি চুল দিছেন চুল পাকাচ্ছেন, যিনি যৌবন দিছে তিনি যৌবনটা নিয়ে যাচ্ছে আস্তে আস্তে, আপনি টেরও পাবেন না কিভাবে দুর্বল হয়ে যাচ্ছেন। কিন্তু আপনি আল্লাহর বিরুদ্ধে যাইয়া ওষুধপত্র খাইয়া আপনি যৌবন ফিরে এলাইবেন, একেবারে 80 বছরের বুড়ি আপনি 10 বছরের হয়ে যাবেন, এত সোজা না। পত্রিকার মধ্যে একটা আর্টিকেল পড়লাম, ভারতের এক নায়িকা 40 বছর বয়স, কিন্তু নিজের 18 বছর দেখানোর জন্য ইনজেকশন দিছে শরীরের মধ্যে। কি দিছে কথা কি বুঝেন? বয়স তার কত? 40 পার হইছে, নিজের যাতে 18-19 বছর বুঝায়, এই জন্য ইনজেকশন নিতে নিতে শেষ, কল্লা ফেতে একেবারে মরে গেছে। এই যে মাঝে মধ্যে দেখেন না বাংলাদেশের কিছু মেয়েরা ঠোঁটের মধ্যে ওই যে ঠোঁট চেঞ্জ করে, কথা কর না কেন, এরপরে মুখের মধ্যে প্লাস্টিক সার্জারি করে কি করে না? একটু সামনাসামনি যে খবর নিয়ে, এই যা দেখতেছেন সবই নকল। আপনি যদি এই চেহারার মধ্যে কোনো কেমিক্যাল অথবা কোনো কি বলে এটি সোনো পাউডার ব্যবহার না করেন, মৃত্যু পর্যন্ত আপনার চেহারার মধ্যে উজ্জ্বলতা থাকবে। আর আপনি যদি এগুলো ব্যবহার করেন, আপনারা যাদেরকে টেলিভিশনে এত সুন্দর দেখেন, বাস্তবে যাইয়া দেখেন জিনিসটা কি। এই যে টিকটকে এত সুন্দর মায়া দেখতেছেন, বাস্তবে দেখলে বুঝতেন যে আসলে ব্যাপারটা কি, ফিল্টার মাইরে এমন করছে। শোনেন, যত সাবান, যত কি বলে কসমেটিক্স কম ব্যবহার করবেন, আপনার শরীরে তত বেশি সুন্দর থাকবে, সতেজ থাকবে, চেহারার মধ্যে কোনো দাগ পাবেন না। আর এগুলো যত মাখবেন ধ্বংস। বলেন কি? ফেসবুকে দেখছে কি, এই ক্রিম দিলে কালা মাইয়া ফর্সা হয়ে যাব। এখন বউ জামাইরে গুতাই দিছে, অর্ডার দাও, অর্ডার দিছে, দেওয়ার পরে মূলত এটা ক্রিমই না, এটা হলো অ্যাসিড। তো অ্যাসিড শৈল্য দিলে শরীরে চামড়া পুড়ে যায় না, তো চামড়া যখন পুড়ে যায়, এখন কালোটারে কি দেখা যায়? কয় না, দারুণ জিনিস একটা পাইছি, আমি ফর্সা হইছি। এবার আরেকজন শূন্য কিনে, কয়দিন পরে শোনা যায় এটির ক্যান্সার। কথা সত্য না মিথ্যা? আল্লাহ বলতেছে আমি যেটা দিছি এটা অরিজিনাল, এটার মধ্যে কোনো নকল নাই। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছি। মানুষ আল্লাহ কত সুন্দর করে বানাইছে, আপনি মানুষের দিকে তাকাইলেই তো বুঝেন। নাকটা দেখেন তো, একটু চিন্তা করেন তো, এদিকে তাকান তো, নাকটা কোন জায়গায় দিতে হবে, এই ডিজাইনটা আপনারা করছেন? ইঞ্জিনিয়ারে করছে। নাকটা যদি পেছনে দিত, কোনো কিছু খাইতে হইলে চেক করতে পেছনে নিয়ে, ডিজাইনার কে? কোরআনে আসছে আল্লাহ পাক বলছেন আমি মানুষকে তার নিজস্ব আকৃতিতে তৈরি করেছি, মানে মানুষ যেমন হওয়া দরকার আমি মানুষকে তেমন করে তৈরি করেছি। যেমন হওয়া, পৃথিবীর কোন পশু পাখি কপাল, হাঁটু, নাক মাটিতে লাগায় আল্লাহকে সেজদা দিতে পারে না। শুধু মানুষ মাটিতে কপাল, নাক আর হাঁটু গেড়ে সেজদা দিতে পারে। কে বানাইছে? মানুষ আমি বানাইছি আমার গোলামি করার জন্য। এই যে আপনার হাঁটু, এ ব্যাপারে আগামী জুমা আরো গুরুত্বপূর্ণ কথা আসতেছে। এই যে হাঁটুগুলা বাঁকা করেন না, হাঁটেন না, নিজে নিজে বাঁকা হয়ে যায়। এটার ভিতরে লাসা দিয়ে রাখছে কে? লাসা শুকাইছে তো। এই যে মোস্তাক ভাই মাঝে মধ্যে আমারে বলে যে ভাই আমার তো হাঁটু চলে না, লাসা নাকি শুকায় গেছে। আমার আব্বা হাঁটতে পারতো না শেষ জীবনে, এত পরিশ্রমী লোক, শক্তিশালী লোক। বলতাম আব্বা কি হয়েছে? কয় ডাক্তার বলছে আমার হাঁটুতে যে লাসা ছিল এটা কি হয়ে গেছে, ওষুধ খান। কয় বাবারে এটা ওষুধ খাইলে আর হওয়ার সম্ভাবনা। কি বুঝছেন আপনি? কে দিছিল এটা? আল্লাহ পাক। এই যে মুভ করেন আঙ্গুল, দেখেন তো, আপনি কি মনে করছেন এমনি এমনি নিজে নিজে ভাঙ্গে যাচ্ছে? এটা কি রোবট নাকি? কে করেছেন? আবার দেখেন আঙ্গুলগুলা যাতে আপনি বাস করতে পারেন, কতগুলা, এগুলা সব নিজে নিজে হয়েছে নাকি?
এগুলো সব নিজে নিজে হয়েছে? আপনি নিজে নিজে হয়েছেন? কে করেছেন? আল্লাহ পাক করেছেন। সুতরাং দুনিয়ার লোভ আমাদেরকে ছাড়তে হবে। দুনিয়া আমাদের লাগবে। বাথরুমে গেলে যেমন আমরা প্রয়োজনে যাই, কাজ সেরে আর দেরি করি না, তাড়াতাড়ি বের হই, দুনিয়াও আমার লাগবে। তবে দুনিয়াকে আঁকড়ে ধরা যাবে না। যতটুকু প্রয়োজন ততটুকু, বলেন যতটুকু প্রয়োজন ততটুকু। এর বাহিরে গেলে আপনি পেরেশানিতে পড়বেন। দুনিয়া আপনাকে পেরেশানি দিবে, দুনিয়া কখনো আপনাকে শান্তি দিবে না। কথা কি বুঝাইতে পারছি? যতটুকু প্রয়োজন তার বাইরে গেলেই পেরেশানি বাড়বে না কমবে? জমি কিনছেন, অমুকটা করছেন, তমুকটা করছেন, সম্পদ বাড়াইছেন, পেরেশানি বাড়বে, কমবে না। এই জন্য পেরেশানি থাকলে আল্লাহর গোলামি করা যায় না। ইনশাআল্লাহ আগামী জুমাতে আল্লাহর সৃষ্টি নিয়ে, আমাদের শরীরের নিয়ামত নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকল প্রশংসা সে আল্লাহ পাকের, যিনি মানুষ সৃষ্টি করেছেন সুন্দর আকৃতি দিয়ে, মাটি দিয়ে। সে মনিবের দরবারে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লাখো কোটি দরুদ সালাম বিশ্বের মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া সাইয়্যিদানা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই পৃথিবী আমাদের জন্য ক্ষণস্থায়ী। আমরা পৃথিবীতে এসেছি অল্প সময়ের জন্য, এখানে আমরা বেশি দিন থাকব না। আমার আপনার ভালো কর্মের ভালো আল্লাহ দিবেন প্রতিফল। কর্ম যদি খারাপ হয় তাইলে তার শাস্তি ভোগ করা লাগবে। একটা কথা মনে রাখবেন, আপনি কারো ক্ষতি করেছেন, কারো হক আপনি নষ্ট করছেন, কারো প্রতি জুলুম করেছেন, দুনিয়াতে যদি আপনি বিচার নাও আপনার বিরুদ্ধে যায় বা বিচার যদি না হয়, আখেরাতে অবশ্যই বিচার হবে। ওখানে আল্লাহর আদালত থেকে বাঁচার কোনো রাস্তা নেই। প্রতিটি নিয়ামতের হিসাব কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নেবেন। আমাদের যে দেহ আছে, আমাদের দেহটা আমাদের জন্য নিয়ামত, আর এই নিয়ামতটা দিছেন কে? আল্লাহ পাক।